হ্যালো বন্ধুরা, আজকের জিকে ক্লাসে আমরা আরআরবি এনটিপিসির জন্য কিছু জিকে এমসিকিউ এবং ওয়ান লাইনার কুইক রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের সংশোধনী পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। এটি কত নম্বর ধারায় আছে? 368 নম্বর ধারাতে আছে। ভারতে কখন তথ্যের অধিকার রাইট টু ইনফরমেশন কার্যকর হয়? কবে? 15 জুন 2005 সালে। 2005 সালটা সবার জানা। বিমার শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? বিমার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট। নিম্নলিখিত কোন দেশগুলোতে ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত? কোন দেশগুলোতে? ভিক্টোরিয়া হ্রদ আমরা জানি আফ্রিকাতে অবস্থিত। এবার কোন দেশ বলে দিলে পার্টিকুলার তানজানিয়া এবং উগান্ডা এবং কেনিয়াতে অবস্থিত। কেনিয়া থাকলে কেনিয়া। আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলার সঙ্গে যুক্ত জাকির হুসেন, উস্তাদ আল্লাহ রাখা। তাহলে আলী আকবর খান সরোদ। ভারত নিচের কোন সংস্থার সদস্য নয়? ভারত নিচের কোন সংস্থার সদস্য নয়? ওপেক। মানুষের রক্তের পিএইচের মান কত? মানুষের রক্তের সামান্য ক্ষারীয়, অ্যাসিডিক নয়। তাহলে 7-এর উপর হলে তাদের ক্ষারীয় বলা হয়। 7.35 থেকে 7.45। নিম্নলিখিত কে মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেছিলেন? 1922 সালে আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদাড়ো। 1921 সালে হরপ্পা দয়ারাম সাহানি। 1922 সালে মহেঞ্জোদাড়ো আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া দরকার? উপরাষ্ট্রপতি হোক, রাজ্যপাল হোক, রাষ্ট্রপতি হোক, সবার জন্য ন্যূনতম 35 বছর হওয়া দরকার। বিহারের সাসারামে কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের সমাধি অবস্থিত? বিহারের সাসারামে শেরশাহ সুরির বা শেরশাহের সমাধি অবস্থিত বিহারের সাসারামে। ম্যাডাম কামা কোন দেশে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? ম্যাডাম ভিকাজি কামা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন স্বাধীনতা সংগ্রামী, জার্মানিতে করেছিলেন। গঙ্গা নদীর উৎস হলো, এটা তো সবারই জানা উচিত, গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিল? পঞ্চায়েত সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিল 73তম সংবিধান সংশোধন। অপশান বি। খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে HCl তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা সবারই জানা উচিত। উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ। সঠিক উত্তর অপশান বি, চীন। হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল সোয়াই প্রতাপ সিং দ্বারা তৈরি হয়েছিল। এটি অবস্থিত জয়পুর। জয়পুরকে পিঙ্ক সিটিও বলা হয়। তাহলে হাওয়া মহল জয়পুর। উদয়পুরকে বলা হয় সিটি অফ লেকস। কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? ঝিলাম। ঝিলাম নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? সিটি অফ লেকসে। সিটি অফ লেকস কোনটা? উদয়পুর। তাহলে পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? উদয়পুরে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? যেটি পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ, যেভাবে আনাইমুদি। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। আচ্ছা, এবার আমরা কিছু ওয়ান লাইনার রিভিশন করব। এটা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। কার দ্বারা? অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা, A.O. হিউম। তার প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এটাও কোশ্চেন আসে। বোম্বেতে হয়েছিল, যেটা এখন বর্তমান মুম্বাই। প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিলেন? 72 জন। এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধিবেশন 1886 কলকাতাতে হয়েছিল। দাদাভাই নওরোজি ছিলেন সভাপতি। সংস্কারের প্রস্তাব গ্রহণ করা হয়। 1887 মাদ্রাজে হয়েছিল।
বদরুদ্দিন তৈয়বজি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, এটাও কোশ্চেন আছে, প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদে হয়েছিল, জর্জ উইলি সভাপতি ছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি, তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জর্জ উইলি। প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নেব 1889 সালে আবার বোম্বেতে হয়েছিল, উইলিয়াম ওয়েডারবার্ন ছিলেন, ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠন হয়েছিল। 1896 গুরুত্বপূর্ণ, কলকাতাতে হয়েছিল, রহিমতুল্লাহ সাহানি ছিলেন সভাপতি। বন্দে মাতরম গানটি, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে নেওয়া বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়, খুবই গুরুত্বপূর্ণ। 1896 কলকাতা অধিবেশন, রহিমতুল্লাহ সাহানি ছিলেন সভাপতি। 1906 কলকাতা দাদাভাই নওরোজি, এটাও গুরুত্বপূর্ণ, স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয়। আমি খুব গুরুত্বপূর্ণগুলোই রেখেছি এখানে। 1907 সালে সুরাট অধিবেশন, রাসবিহারী ঘোষ, কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভেঙে যায়, দুটোই খুবই গুরুত্বপূর্ণ। 1906 কলকাতা দাদাভাই নওরোজি, স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয়। 1907 সুরাট, রাসবিহারী ঘোষ। 1911 কলকাতা বিশেন নারায়ণ ধর, খুবই গুরুত্বপূর্ণ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটি আমাদের জাতীয় স্তোত্র প্রথম গাওয়া হয়, জনগণ মন, রবীন্দ্রনাথ ঠাকুরের। 1911 কলকাতা বিশেন নারায়ণ ধর। 1896 সেটাও কলকাতা, রহিমতুল্লাহ সাহানি। 1916 লখনৌ, অম্বিকাচরণ মজুমদার, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। লখনৌ চুক্তি কত খ্রিস্টাব্দে হয়? 1916। কাদের মধ্যে হয়? লখনৌ, মুসলিম লীগ এবং কংগ্রেস। 1917 সাল কলকাতা অ্যানি বেসান্ত, প্রথম মহিলা সভাপতি, 1917 সালে কলকাতা। 1923 সালে গয়া চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দলের গঠন হয়। 1923 সালে স্বরাজ্য দল গঠন হয়। এবারে এগুলো এমনিই কোশ্চেন আসে, স্বরাজ্য দল কোন সালে গঠিত হয়? 1923। 1924 বেলেগাঁও, গান্ধীজি প্রথমবারের জন্য এবং শেষবারের জন্য সভাপতি হয়েছিলেন, তাহলে বেলেগাঁও 1924 সালে, খুবই গুরুত্বপূর্ণ। কত সালে? 1924 সালে বেলেগাঁও সেশন। গান্ধীজি প্রথমবারের মতো এবং শেষবারের মতো সভাপতি হয়েছিলেন। 1925 কানপুর সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম অ্যানি বেসান্ত হয়েছিলেন, এটা প্রথম ভারতীয় মহিলা। 1925 কানপুর সেশন, সরোজিনী নাইডু সভাপতি হয়েছিলেন। 1928 কলকাতা সেশন, মতিলাল নেহেরু সভাপতি। অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়, অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয় 1928 সালে। 1929 গুরুত্বপূর্ণ লাহোর সেশন, জওহরলাল নেহেরু ছিলেন সভাপতি, পূর্ণ স্বরাজের দাবি করা হয়। 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। 1929 সাল লাহোর সেশন, জওহরলাল নেহেরু সভাপতি, পূর্ণ স্বরাজের দাবি হয়েছিল। 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। 1931 করাচি, সর্দার বল্লভভাই প্যাটেল মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। 1937 ফৈজপুর, জওহরলাল নেহেরু আবার, প্রথম গ্রাম্য অধিবেশন, প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়েছিল। তাহলে জওহরলাল নেহেরু, ফৈজপুর 1937, প্রথম গ্রাম্য অধিবেশন কোনটি? তাহলে ফৈজপুর 1937 সালে হয়েছিল, যার সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। প্রথমবারের জন্য জাতীয় কৃষি নীতি গৃহীত হয়েছিল এবং এটি প্রথম গ্রাম্য অধিবেশন ছিল। ফৈজপুর 1937, জওহরলাল নেহেরু সভাপতি, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। 1938 হরিপুরা সেশন, সুভাষচন্দ্র বসু, খুবই গুরুত্বপূর্ণ। সুভাষচন্দ্র বসু পরপর দুবার নির্বাচিত হয়েছিলেন, হরিপুরা এবং ত্রিপুরা। 1938-39 দক্ষিণপন্থীদের বিরোধিতা চূর্ণ করে কর্মপন্থার জয় সূচিত হয়। 1938 হরিপুরা, সুভাষচন্দ্র বসু প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিল। 1939 ত্রিপুরা সেশন, সুভাষচন্দ্র বসু গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে নেতাজি গান্ধীজি ও তার সমর্থকদের অসহযোগিতায় নেতাজি পদত্যাগ করেছিলেন এটি থেকে, যদিও তিনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন। এটা 1939 সালের ত্রিপুরী সেশন। তাহলে হরিপুরা 1938, ত্রিপুরা 1939। 1940 রামগড় সেশন, মৌলানা আবুল কালাম আজাদ সভাপতি ছিলেন। সারা ভারতব্যাপী আইন অমান্য আন্দোলনের জন্য কংগ্রেসের
সাংগঠনিক প্রস্তুতি দ্রুত সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? 1940 রামগড় সেশন, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন সভাপতি। 1946 মিরাট সেশন, জে.বি. কৃপালিনী ছিলেন সভাপতি। ভারতের স্বাধীনতা পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন। তাহলে যদি কোশ্চেন আসে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। এটা পরীক্ষায় আসে কোশ্চেনটা। তাহলে এটি মিরাট সেশন হয়েছিল 1946 সালে। এবার আমরা জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু অনলাইনে রিভিশন করে নেব। ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 28শে ডিসেম্বর 1985 সালে বোম্বেতে হয়েছিল প্রথম অধিবেশন। ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অ্যালান অক্টোভিয়াম হিউমকে। জাতীয় কংগ্রেসের জন্ম কোথায় হয়েছিল? কোথায়? বোম্বাইতে। বা প্রথম 72 জনকে নিয়ে প্রথম সেশন হয়েছিল কোথায় হয়েছিল? বোম্বেতে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, ইউসি ব্যানার্জি। প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1885। প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা বললে অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা বললে সরোজিনী নাইডু। 1925 সালে সরোজিনী নাইডু। প্রথম জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। সুরাট অধিবেশন কত সালে হয়? 1907, যেখানে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ভাঙন হয়। সুরাট অধিবেশন 1907 সালে। দু সালের প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের মহিলা পতাকাবাহী হতে চলেছেন কে? মনু ভাকের। 2034 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? আমেরিকার সল্ট লেক সিটিতে, ইউএসএতে। SA-20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? দীনেশ কার্তিক। এগুলো প্রত্যেকটা পেরিয়ে গেছে যদিও। 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জের মেডেল জিতল কে? ভারতীয় পুরুষ হকি টিম। তাহলে পুরুষ হকি টিম কী মেডেল জিতেছিলেন? ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিক 2024-এ রূপোর মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এবছর মোট কটি পুরস্কার দিয়েছে? 6টি, তার মধ্যে 5টি ব্রোঞ্জ, 1টি রূপো। 2024-এ প্যারিস অলিম্পিকে ওভারওয়েটের জন্য ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাটকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। প্যারিস অলিম্পিক 2024-এ কুস্তিতে ব্রোঞ্জ পদক নিয়েছেন ভারতের আমন শেরওয়াত। কোথার কিসের সঙ্গে যুক্ত? কুস্তির সঙ্গে যুক্ত। ভারতের জুনিয়র পুরুষ হকি টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? PR শ্রীজেশ। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন মনু ভাকের এবং PR শ্রীজেশ। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কটি পদক জিতেছে? 6টি, যার মধ্যে 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ। রূপোটা পেয়েছে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। মনু ভাকের 2টি পেয়েছেন, একটি নিজের এবং আরেকটি দুজন মিক্সড ডাবল। আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছেন রৌনক দাহিয়া। অলিম্পিক মেডেল অর্জন করার সামর্থ্য রাখা ক্রীড়াবিদ তৈরি করতে আগামী শিক্ষাবর্ষে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে তেলেঙ্গানা। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024-এ মারুহাবা কাপে রূপোর পদক জিতেছে ভারত। খেলো ইন্ডিয়া অস্মিতা বাসু লিগ শুরু করেছে উত্তরপ্রদেশ। অস্মিতা বাসু। আন্ডার 17 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথমবার দলের শিরোপা জিতেছে ভারতীয় মহিলা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কার রেসিং চ্যাম্পিয়নশিপ জিতেছে কে? ডায়না পুন্ডলে। তাহলে প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কার রেসিং ডায়না পুন্ডলে। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজিমুল হাসান পাপন। সম্প্রতি অবসর ঘোষণা করেছেন জার্মানির ফুটবল খেলোয়াড় ম্যানুয়েল নুয়ের। দেশীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন ফারুক নতুন আহমেদ। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে কোথায়? মালদ্বীপে। ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ এর ভারতীয় অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন হরমনপ্রীত কাউর। এবার দেখো আমরা কিছু শিলা নিয়ে আলোচনা করব। পাললিক শিলা যেগুলো রূপান্তরিত শিলাতে পরিবর্তন হয়েছে। বেলে পাথর কোথায় হয়েছে রূপান্তরিত হয়ে? কোয়ার্জাইট হয়েছে। চুনা পাথর মার্বেল। কাদা পাথর স্লেট। পিট কয়লা গ্রাফাইটে গেছে।
সেল, স্লেট বা সিস্টেক আছে। তাহলে যদি বলা হয় কোয়ার্টজাইট একটি কী শিলা? রূপান্তরিত শিলা। কিন্তু চুনাপাথর একটা, বেলে পাথর একটা পাললিক শিলা। ঠিক একই রকমভাবে মার্বেল একটা কী শিলা? রূপান্তরিত শিলা। স্লেট একটা রূপান্তরিত শিলা। সিস্ট একটা রূপান্তরিত শিলা। কাদা পাথর, পিট কয়লা, সেল, চুনাপাথর, বেলে পাথর এগুলো প্রত্যেকটাই পাললিক শিলা। পাললিক শিলা রূপান্তরিত শিলাতে পরিবর্তন হয়েছে। আগ্নেয় শিলা, শিষ্ট থেকে শিষ্ট রূপান্তরিত শিলা কী কী? আগ্নেয় শিলা গ্রানাইট, রূপান্তরিত শিলা নিস বা সিস্টে গেছে। অগাইট হর্নবেল্ট হয়েছে। ব্যাসাল্ট অ্যাম্ফিবোলাইট। তাহলে অ্যাম্ফিবোলাইট একটা কী শিলা? রূপান্তরিত শিলা। কোথা থেকে হয়েছে? ব্যাসাল্ট থেকে। নিস একটি রূপান্তরিত শিলা, গ্রানাইট থেকে হয়েছে। হর্নব্লেন্ড আগাইট থেকে হয়েছে। সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আর্মিদের বিভিন্ন রকম মহড়ায় অংশগ্রহণকারী দেশ সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমেই দেখো সূর্যকিরণ। সূর্যকিরণ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল একটা আর্মি মহড়া? ভারত ও নেপাল। সম্প্রীতি কোন দুটি দেশের মধ্যে? ভারত ও বাংলাদেশ। হ্যান্ড ইন হ্যান্ড কোন দুটি দেশের মধ্যে মহড়া? ভারত ও চীন। যুদ্ধ অভ্যাস এটি ভারত ও আমেরিকার মধ্যে একটি আর্মি মহড়া। তাহলে দেখো সূর্যকিরণ ভারত নেপাল, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ, হ্যান্ড ইন হ্যান্ড ভারত ও চীন, যুদ্ধ অভ্যাস ভারত ও আমেরিকা। এগুলো পরীক্ষায় চলে আসে, তাই একবার রিভিশন করে নিচ্ছি। মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা। দেখো সম্প্রীতি কিন্তু ভারত ও বাংলাদেশ, মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, আবার মৈত্রী আসবে ভারত ও থাইল্যান্ড। তাহলে বজ্রপ্রহর ভারত ও আমেরিকা, হারিমুই শক্তি ভারত ও মালয়েশিয়া, গারুদা শক্তি ভারত ও ইন্দোনেশিয়া, ভিনব্যাক্স ভারত ও ভিয়েতনাম। দেখে নাও মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, বজ্রপ্রহর ভারত ও আমেরিকা, হারিমুই শক্তি ভারত ও মালয়েশিয়া আসে হারিমুই শক্তি, গারুদা শক্তি ভারত ও ইন্দোনেশিয়া, ভিনব্যাক্স ভারত ও ভিয়েতনাম। ভিনব্যাক্স ভিয়েতনাম ও ইন্ডিয়া, ইমব্যাক্স ইন্ডিয়া মায়ানমার, ইন্ডিয়া মায়ানমার। কিছু কিছু নাম থেকে বোঝা যায়। মৈত্রী ভারত ও থাইল্যান্ড, মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। আলনাগা ভারত ও ওমান, ইকুইভেরিন ভারত ও মালদ্বীপ, ইন্দ্র ভারত ও রাশিয়া। ইকুইভেরিন পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে। ইকুইভেরিন কোন দুটি দেশের মধ্যে একটি সামরিক মহড়া? ভারত ও মালদ্বীপ। আলনাগা ভারত ও ওমান। ধর্মাগাড়িয়ান এটাও আসে ভারত ও জাপান। আজিয়া ওয়ারিয়ার ভারত ও যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম, ইউকে, ব্রিটেন থাকবে, ভারত ও ইউকে থাকবে, ভারত ও যুক্তরাজ্য। অপশান ঠিকভাবে দেখতে হবে। ল্যামিটি, অপারেশন ল্যামিটি বা ল্যামিটি এক্সারসাইজ ভারত ও সিসিলিস। খঞ্জর ভারত ও কিরগিস্তান। বোর্ড কুরুক্ষেত্র ভারত ও সিঙ্গাপুর। বোর্ড কুরুক্ষেত্র আসে পরীক্ষাতে, ভারত ও সিঙ্গাপুর। কোন দুটি দেশের মধ্যে? এরকমভাবে কোশ্চেন আসবে যে বোর্ড কুরুক্ষেত্র এক্সারসাইজটি বা অনুশীলনটি ভারত ও নিম্নোক্ত কোন দেশের মধ্যে হয় বা হয়েছিল সম্পন্ন? এটা হয়ে যাবে ভারত ও সিঙ্গাপুর। এইভাবেই পরীক্ষায় কোশ্চেন আসে। ল্যামিটি, অপারেশন ল্যামিটি বা ল্যামিটি এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে? ভারত ও সিসিলিস। প্রবালডাস্টিক ভারত ও কাজাকিস্তান। নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া, এটাও মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। অস্ট্রাহিন্ড ভারত ও অস্ট্রেলিয়া, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। শক্তি, অপারেশন শক্তি ভারত ও ফ্রান্স। খানকুয়েস্ট ভারত ও মঙ্গোলিয়া। দেখো ভারত ও মঙ্গোলিয়া নোমাডিক এলিফ্যান্টও আছে, খানকুয়েস্টও আছে। এবার কিছু নৌমহড়া দেখে নেব। নৌমহড়া কোঙ্কন এগুলো প্রত্যেকটাই নৌমহড়া। তাহলে কোঙ্কন ভারত ও যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। ইন্দ্র নেভি ভারত ও রাশিয়া। সেলিনেক্স ইন্ডিয়া শ্রীলঙ্কা, দেখেই বোঝা যাচ্ছে।
সিঙ্গাপুর ইন্ডিয়া, এটাও দেখে বোঝা যাচ্ছে সিঙ্গাপুর ইন্ডিয়া। শ্রীলঙ্কা ইন্ডিয়া, সেলিনেক্স, সিমবেক্স, সিঙ্গাপুর ইন্ডিয়া। ইন্দ্রনেভি ভারত ও রাশিয়া, কোঙ্কন ভারত ও যুক্তরাজ্য, কোঙ্কনটা পরীক্ষাতে আসে। ইন্দো কর্পেট ভারত ও ইন্দোনেশিয়া, এটা বোঝা যাচ্ছে দেখে। নাসিম আলভার ভারত ও ওমান। ভরুনা দেখো ভারত ও ফ্রান্স, ভরুনা এটা নাভাল, NA দিয়ে নাভাল মানে নৌ। তারপর সহায়ক হোপ ট্যাক ভারত ও ভিয়েতনাম। ইমকর ভারত, ইন্ডিয়া মায়ানমার। নেক্সট কাকাডু ভারত ও অস্ট্রেলিয়া, একটি নৌমহড়া। অসি ইন্ডেক্স ভারত ও অস্ট্রেলিয়া, একটি নৌমহড়া। ইন্দো থাই কর্পেট ভারত ও থাইল্যান্ড। কোঙ্কন আসে। এমন নামগুলো দিবে যাতে করে অপশান মানে এখানে কিছু না বুঝতে পারো, সেরকমভাবে কোশ্চেনগুলো আসবে। ডেজার্ট ইগল, এবার দেখো এটা বায়ু, এগুলো সব বায়ু মহড়া। ডেজার্ট ইগল ভারত ও আরব আমিরশাহী। ইন্দ্রধনুষ ভারত ও যুক্তরাজ্য মানে UK। রেড ফ্ল্যাগ ভারত ও আমেরিকা। গারুডা ভারত ও ফ্রান্স বা গুরুদা ভারত ও ফ্রান্স। এটা কিন্তু বায়ু অনুশীলন, বায়ু মহড়া ভারত ও ফ্রান্স। ভরুনা কিন্তু বললাম ভারত ও ফ্রান্স, একটা নাভাল নৌমহড়া। আচ্ছা, গুরুদা পড়লাম ভারত ও ফ্রান্স। আচ্ছা, এটা অভিয়েন্দ্র ভারত ও রাশিয়া। ইস্টার্ন ব্রিজ ভারত ও ওমান। সায়াম ভারত ও থাইল্যান্ড। তাহলে ইস্টার্ন ব্রিজ ভারত ও ওমান, সায়াম ভারত ও থাইল্যান্ড। ভরুনাও ভারত ও ফ্রান্স, গুরুদাও ভারত ও ফ্রান্স। ভরুনা ভারত ও ফ্রান্স নাভাল একটা নৌ, আর গুরুদা ভারত ও ফ্রান্স একটা এয়ার এক্সারসাইজ। এবার দেখো আমরা 2024 সালের গুরুত্বপূর্ণ কিছু মিলিটারি এক্সারসাইজ কোথায় হয়েছিল সেগুলোও কোশ্চেন চলে আসতে পারে। দেখো, ভারতের সাথে মৈত্রী এক্সপ্রেস, একটু আগে পড়লাম মৈত্রী কোন দুই দেশের সাথে? ভারত ও থাইল্যান্ড। মিত্রশক্তি কিন্তু ভারত ও শ্রীলঙ্কা। সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। এই তিনটা প্রচুর বাদ দেয় এবং গুলিয়ে ফেলার চান্স প্রচুর থাকে বলে আমি বারবার রিভিশন করে নিচ্ছি। মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, মৈত্রী ভারত ও থাইল্যান্ড, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। তাহলে মৈত্রী এক্সারসাইজ ভারত ও থাইল্যান্ড, এটা মিলিটারি এক্সারসাইজ। মৈত্রী ভারত ও থাইল্যান্ডের সঙ্গে মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। মেঘালয়ে মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন করলো ভারত। তাহলে ভারত মঙ্গোলিয়ার সাথে কী অনুশীলন করলো? নোমাডিক এলিফ্যান্ট। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে ভারত। তাহলে এটা মাল্টিল্যাটারাল এক্সারসাইজ, মালাবার এক্সারসাইজ ভারতের সাথে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া, মালাবার এক্সারসাইজ। আচ্ছা, পিচ ব্ল্যাক ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া কোন দেশে শুরু করলো? এভাবে কোশ্চেন আসবে, 4টা অপশান দিয়ে দিবে। তাহলে পিচ ব্ল্যাক অস্ট্রেলিয়ার সাথে ভারতের। গুরুত্বপূর্ণ এগুলো মাথায় রাখার চেষ্টা করো। তাহলে মৈত্রী ভারত ও থাইল্যান্ড, মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ, নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া, যেটা মেঘালয় হলো, এখানে জায়গাগুলো দিতে পারে। মালাবার এক্সারসাইজ ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক ভারত ও অস্ট্রেলিয়া, বায়ুসেনা মহড়া একটা। জিম্যাক্স 24 নামে নৌসেনা মহড়া শুরু করলো ভারত ও জাপান ও ইন্ডিয়া। জিম্যাক্স মেরিটাইম এক্সারসাইজ। তরঙ্গ শক্তি নামে বহুজাতিক বায়ু অনুশীলন হোস্ট করবে ভারত। তরঙ্গ শক্তি নামে বহু দেশ এখানে যুক্ত থাকবে। ভারতীয় বায়ুসেনার সাথে এক্সারসাইজ হোপেক্স অনুষ্ঠিত করলো কারা? মিশর, ইজিপ্ট। তাহলে ভারত ও ইন্ডিয়া ও ইজিপ্ট হোপেক্স। তাহলে পরীক্ষায় কোশ্চেন এরকমভাবে চলে আসবে যে এক্সারসাইজ হোপেক্স ভারত ও নিম্নোক্ত কোন দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? এটি একটি কি বায়ু অনুশীলন। তাহলে হোপেক্স হয়ে যাবে, এক্সারসাইজ হোপেক্স হয়ে যাবে ইন্ডিয়া এবং ইজিপ্ট, মিশর। তরঙ্গ শক্তি অনেকগুলো দেশ, জিম্যাক্স, জাপান অ্যান্ড ইন্ডিয়া। নৌসেনা একটা জিম্যাক্স। অপারেশন কামধনু লঞ্চ করলো জম্মু কাশ্মীর পুলিশ। আমেরিকার সাথে সি ডিফেন্ডার্স 2024 নামে যৌথ উপকূলরক্ষী অনুশীলন শুরু করলো ভারত। তাহলে সি ডিফেন্ডার্স ভারত কোন দেশ? ভারত ও আমেরিকা।
সি ডিফেন্ডার্স ভারত ও আমেরিকা, একটা নৌ অনুশীলন। চীন, রাশিয়া এবং ইরানের সাথে সিকিউরিটি বেল্ট 2024 নামে নৌসেনা ড্রিল শুরু হলো ওমান উপসাগরে। তাহলে কাদের সঙ্গে? চীন, রাশিয়া ও ইরানের মধ্যে। ভারত শক্তি নামে ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? রাজস্থানের পোখরানে। ভারত শক্তি নামে ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হলো রাজস্থানের পোখরানে। বৃহত্তম আন্তর্জাতিক বায়ুসেনা মহড়া তারাং শক্তি 2024 এর আয়োজন করবে ভারত। লাদাখে পর্বত প্রহর নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করছে ভারতীয় সেনাবাহিনী। এটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন, যে পর্বত প্রহর কোথায় হয়েছে? এটা ভারতীয় সেনাবাহিনী দ্বারা লাদাখে হয়েছে। দশম মিত্রশক্তি একটু কী বললাম? শ্রীলঙ্কার সঙ্গে। মিত্রশক্তি শ্রীলঙ্কার সঙ্গে একটা যৌথ সেনা মহড়া ভারত শ্রীলঙ্কার মধ্যে। সম্প্রতি ভারত ও মালয়েশিয়া এয়ারফোর্সের মধ্যে পরিচালিত দ্বিপাক্ষিক বিমান মহড়ার নাম কি? উদারা শক্তি 2024। তাহলে উদারা শক্তি কার মধ্যে? ভারত ও মালয়েশিয়ার মধ্যে একটা বিমান মহড়া, এয়ার এক্সারসাইজ, একটা বিমান মহড়া উদারা শক্তি। ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কার মধ্যে দোস্তি 16 নামে ত্রিপাক্ষিক অনুশীলন শুরু হলো। তাহলে কে দোস্তি 16 কে কোন দেশ? ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। নিউ দিল্লিতে পরিবর্তন চিন্তন নামে প্রথম ত্রিসভা সম্মেলন অনুষ্ঠিত করল প্রতিরক্ষা মন্ত্রক। সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? লাক্ষাদ্বীপে, সাগর কবচ। সিকিমে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM ট্রেনিং অনুশীলন অনুষ্ঠিত করলো কারা? ইন্ডিয়ান আর্মি। সিকিমে হলো এটা। ভারতের সাথে ডাস্ট লিক নামে যৌথ মিলিটারি অনুশীলনের 5ম সংস্করণ অনুষ্ঠিত করবে কে? উজবেকিস্তান। তাহলে ডাস্ট লিক অনুশীলন কোন দুটি দেশের মধ্যে? ভারত ও উজবেকিস্তান ডাস্ট লিক। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস লঞ্চ করলো কারা? ইরান। ওদের মধ্যে একটা যুদ্ধ চলছে। পূর্ব উপকূলে পূর্বী লেহের নামে অনুশীলন অনুষ্ঠিত করল কারা? ইন্ডিয়ান নেভি। পূর্বী লেহের, ইন্ডিয়ান নেভি। আচ্ছা, সেসেলসের সাথে ল্যামিটি বললাম প্রথমে টেবিলটায়। ল্যামিটি তাহলে ইন্ডিয়া আর সেসেলিস। তাহলে সেসেলেসের সাথে ল্যামিটি 2024 যৌথ অনুশীলন অংশ নিচ্ছে ভারত। ভারতের সাথে এক্স টাইগার ত্রিম্ফ 2024 নামে মিলিটারি অনুশীলন শুরু করলো কারা? আমেরিকা। এক্স টাইগার ত্রিম্ফ 2024 কোন দেশ? ভারত ও আমেরিকা। হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য লঞ্চ করা হলো কি? অপারেশন ইন্দ্রাবতী। হাইতি থেকে অপারেশন ইন্দ্রাবতী। মোজাম্বিক এবং তানজানিয়ার সাথে IMT ট্রাইলেট 2024 নামে নৌসেনা অনুশীলনে অংশ নেবে কে? ভারত। তাহলে ভারত, মোজাম্বিক ও তানজানিয়া, IMT ইন্ডিয়া, মোজাম্বিক, তানজানিয়া ট্রাইলেট 2024 এটা একটা নৌসেনা মহড়া। তাহলে ইন্ডিয়া, মোজাম্বিক, তানজানিয়া, IMT। মোজাম্বিক এটা করলাম। আচ্ছা, ওপ সংকল্প মানে অপারেশন সংকল্প নামে অপারেশান অনুষ্ঠিত করলো কারা? ইন্ডিয়ান নেভি। এখানে 3-4টা অপশান দিয়ে দিবে যে অপারেশন সংকল্প কাদের একটি অপারেশান? ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি না ইন্ডিয়ান এয়ারফোর্স? কাদের? ইন্ডিয়ান নেভি। তাহলে ওপ সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি। জয়সলমীরে গগনশক্তি 2024 অনুশীলন অনুষ্ঠিত করবে কারা? ইন্ডিয়ান এয়ারফোর্স। তাহলে গগনশক্তি 2024 ইন্ডিয়ান এয়ারফোর্স কোথায় করছে? জয়সলমীরে। এখানে জায়গাগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো ইন্ডিয়ার মধ্যে হচ্ছে সেগুলো জায়গাগুলো গুরুত্বপূর্ণ। 12th মিলান নাভাল এক্সারসাইজ হোস্ট করবে কোথায়? বিশাখাপত্তনমে। কোথায় হবে? বিশাখাপত্তনমে। শান্তি প্রয়াস 4 নামে বহুরাষ্ট্রিক মিলিটারি অনুশীলন শুরু হলো কোথায়? নেপাল। শান্তি প্রয়াস 4। ভারত ও শ্রীলঙ্কার সাথে দোস্তি 16 নামে নৌসেনা অনুশীলন শুরু করবে কারা? মালদ্বীপ। তাহলে 3টি দেশ কী আছে? ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। দোস্তি 16 এটা একটু আগে করলাম। জাপানের সাথে ধর্মা গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে ভারত ও জাপান মিলে ধর্মা গার্ডিয়ান একটি মিলিটারি অনুশীলন। জাপানিজ কোস্টগার্ডের সাথে সহयोग कीजिए নামে
যৌথ অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান কোস্টগার্ড। তাহলে ইন্ডিয়ান কোস্টগার্ড আর জাপান কোস্টগার্ড, তাহলে ইন্ডিয়া জাপান সহযোগ কিজিয়ে। বিশাখাপত্তনমে মিলান 24 নামে অনুশীলন হোস্ট করবে ইন্ডিয়ান ভারতীয় নেভি। থাইল্যান্ডের নেভির সাথে এক্স আহুত্থায়া নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান নেভি। তাহলে ইন্ডিয়ান নেভি আর থাইল্যান্ড মিলে কী করবে? এক্সারসাইজ আয়ুত্থায়া। মাথায় রাখবে আয়ুত্থায়া থায়া থেকে থাইল্যান্ড আর ইন্ডিয়া। তাহলে জম্মু কাশ্মীরে অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি। তাহলে অপারেশন সর্বশক্তি কাদের একটি অপারেশন? ইন্ডিয়ান আর্মির। কিরগিজস্তানের সাথে খঞ্জর নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ভারত। তাহলে খঞ্জর ভারত ও কিরগিজস্তান। ভারতের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন করবে ইজিপ্ট। সাইক্লোন নামে তাহলে ভারত, হোপেক্স কিন্তু পড়লাম ইন্ডিয়া ইজিপ্ট, আবার সাইক্লোনও ইন্ডিয়া ইজিপ্ট। ইউএই এবং ফ্রান্সের সাথে এক্সারসাইজ ডেজার্ট নাইট বায়ুসেনা অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান এয়ারফোর্স। তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স, ফ্রান্স আর ইউএই মিলে কি এটা কোন এক্সারসাইজ? এক্সারসাইজ ডেজার্ট নাইট, ইউএই, ফ্রান্স ও ইন্ডিয়া এয়ারফোর্স। সৌদি আরবের সাথে সাদা তানসিক নামে যৌথ মিলিটারি অনুশীলন করলো ভারত। তাহলে ভারত ও সৌদি আরব মিলে সাদা তানসিক। আজকে এইখান পর্যন্তই রাখলাম। অনেকগুলো গুরুত্বপূর্ণ, আমার যেগুলো মনে হলো সেরকমভাবে গুরুত্বপূর্ণ তোমাদের কাজে লাগার মতো কিছু জিজ্ঞাসা করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। সামনে এক্সাম মাথায় রেখে সেইভাবে প্রস্তুতি নাও, অবশ্যই সাফল্য পাবে। থ্যাংক ইউ।